हेलो गाइस, वेलकम बैक टू माय एजे ब्लॉग चैनल। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, এই চ্যানেলটা হলো নতুন চ্যানেল স্টার্ট করছি। তো নতুন চ্যানেল, নতুন ভিডিও আপনারা সবাই দেখবেন। পুরা ভিডিওটাই দেখবেন। পুরা ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে বা পরিপূর্ণ এটার বিষয় জানতে পারবেন। তো গাইস, আজকে খুব ধাসু ভিডিও আনতাছি। ভিডিওটা হইলো আপনার গাছের পাতা কিবার ব্যাখ্যা আর কি, ওটা কি কাজ করে বা কি রোগের কাজ করে সেই এটা কমু আর কি। তো পুরা ভিডিওটা দেখবেন। পুরা ভিডিও না দেখলে তো আর বুঝবেন না। আর যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে আপনি এই গাছে কি কাজ করে বা কি করে না করে এটা আপনি জানতে পারবেন। সো গাইস, তাহলে পুরা ভিডিওটা দেখবেন, তো না দেখে যাইবেন না। তখন কথা হইলো এই গাছটার নাম হইলো মটমটি গাছ। মটমটি ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে। তো এটা মটমটি গাছ। তো এই গাছে কি কাজ করব, তো সেই কথাটাই কম আজকে। আর আগে ছোটবেলায় দেখতাম মানুষের ধান কাটতো বা ঘাস কাটতো। ঘাস কাটার সময় যদি হাত পা কাইটে গেত বা দাওয়ে কিবা কাটতো, লগে লগে কি করতো মানুষে, এই মটমটি গাছের ডুগাটা ছিঁড়া স্যাপ দিয়ে ডইলে তার মধ্যে লাগিয়ে দিত। লাগিয়ে দেওয়ার পরে যত বড়ই কাটুক, না কোনো সেপটিক আছে, না কোনো ইনফেকশন আছে, না কোনো টিটি বেজি লাগে, না কোনো অ্যান্টিবায়োটিক লাগে, কোনো কিছু দরকার নেই। এইটা লাগাইলে শিলানিরও দরকার নেই। এটা লাগাইলে মুখ চাইবে গেত, মুখটা চাবিয়া দইরা বাইন্দা দিত, মুখও চাইবে গেত, শিলানির থেকে ভালো হইত। তে গাইস, সেই গাছই আজও পর্যন্ত আছে, মানুষও আছে, কিন্তু এই গাছের উপরে এখন মানুষের বিশ্বাস নাই। এখন বিশ্বাস হয়ে গেছে সাইন্টিফিক্যাল। ভ্যাকসিন বানাইছে, টিটি ইনজেকশন। এই টিটি ইনজেকশনের প্রতি মানুষের বিশ্বাস আছে, কিন্তু এই গাছের প্রতি বিশ্বাস হয় না। অথচ কিন্তু একটা সময় সবেই এই গাছটাই লাগাইতো। এই গাছটাই লাগিয়ে মানুষের কাটা ভালো করতো। যেরকম মনে করেন আমার এই যে জায়গায় কাটছিল, এই জায়গায় কাটছিল বা দেখতে পারতেছেন না, একটা জায়গা আছে, এই যে এইখানে দেখেন কাটছাল, এইখানেও কাটছে, এইখানেও কাটছে। এটা দাও দিয়ে কোপ মারছিলাম আর কি। তখন দৌড় মারা যায় আমার মায়, এটা ডোগা তুলে আনছে। ডোগা তুলে আইনা স্যাপ দিয়া ডইলা সুন্দর করে দিয়া লাগিয়ে দিছে। এক সপ্তাহের ভিতরে গাওটাও একদম শুকিয়া পিনপিনা। আর বর্তমানে কত টিটি মারতে লাগে, ব্যান্ডেজ করতে লাগে, অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগে, অ্যান্টিবায়োটিক বেজি মারতে লাগে, তারপরেও গাও শুকায় না। তাইলে দেখেন, সেই গাছই আছে, সেই গাছটাই কিন্তু আগের থেকে এখন একটু কম পাওয়া যায়। তবে কিছু জায়গা আছে, অ্যাভেলেবেল আছে। আমি বর্তমানে যে জায়গায় আছি, মনে করেন অরুণাচলে আছি, অরুণাচলে এই গাছটা কিন্তু অ্যাভেলেবেল। তো গাছটা আমি কালকে দেখলাম, দেখার পরে মানে মনে ভাবলাম যে না, এই বস্তুটা মানুষের জানিয়ে দেই। মানুষের জানলে মোটামুটি মানুষের উপকার আইব। বা আপনারা যদি সব ভালো করে করেন বা গাছটা ভালো করে চিনে রাখেন। গাছের নাম হলো মটমটি গাছ। আমরা মটমটি গাছ কই। এখন এক দেশের এক ভাষা, তো আপনাকেও ভাষায় কী কয় তা জানি না। তো বস্তুটা ফুল হয়ে গেছে, যখন মানে থাকে পাতা ছাতা ডুগা যে কোনো একটা ছিঁড়া মানে এই করে দিলেই হবে আর কি। তো আপনারা ভালো করে জানা থাকেন। তো বহুত ভালো কাজ করে, মানে কাটা ঘাওয়ের লেগে, মানে কাইটা গেছে তাজা লগে মানে এই করে লাগিয়ে দিবেন। বহুত ফ্যান্টাস্টিক কাম করবো। আপনার অ্যান্টিবায়োটিক বেজিকন, টিটি বেজিকন কোনো কিচ্ছুতে কাজ দিবে না। এটার সামনে কিচ্ছুই না, মানে সব ফেল। কিন্তু মানুষে ওই যে কইলাম না, যে মানুষে এটা এখন বর্তমানে ঘৃণা পায়। ঘৃণা পাওয়ার জন্য এই গাছটা লাগায় না। কিন্তু আসলে গাছটা বহুত মূল্যবান জিনিস, মূল্যবান গাছ। তো
আপনারা ভালো করে দেখেন গাছটা, দেখতে পাচ্ছেন বহুত ভালো গাছ। কিন্তু আপনারাও যদি এরকম কাটে আশেপাশে কিরকম হাত ছাত কাটে বা ঠ্যাং কাটে, তাইলে লগে লগে গাছটা পাইলে ই করবেন, ডইলা দিবেন, খুব ভালো কাজ করব। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা দোয়া করবেন বা আরও সামনে আগে দিয়ে আরও ভালো ভালো ভিডিও জানিয়ে আনতে পারি। আর এই চ্যানেলটা নতুন চ্যানেল, মানে স্টার্টিং করছি আর কি।